दुनिया में जहां भी देखें शायद हमारी कमी है, हम मजबूर हैं। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। কোনো রঙিন খবর নয়, সাদা কালো আসল খবর নিয়ে আপনাদের দরবারে, যে খবর আপনাদের ভাবাবে। ঠিক এইরকমই একটা খবর নিয়ে আজ আমি এই অনুষ্ঠানে। পেহেলগাঁও হামলায় যে জড়িত পাকিস্তান, সেই পাকিস্তানকে কিন্তু ভারত এখনো শত্রুর চোখেই দেখছে এবং আগামীতে ভারত কিন্তু পাকিস্তানকে শত্রুর চোখেই দেখবে। এ বার্তা গোটা বিশ্বের কাছে ছড়িয়ে দিয়েছে ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমরা যাকে ইতিমধ্যে চিনেছি একেবারে জঙ্গি দমনে বিশ্বের অন্যতম নেতা হিসেবে। এবং কাশ্মীরের পেহেলগাঁওতে যে হামলা, ভারতের উপর যে হামলা বলা চলে, এই হামলায় পাকিস্তানের একেবারে প্রত্যক্ষ যে যোগ, সেই যোগ সামনে আসার পর জঙ্গিদের যে যোগ সামনে এসেছে এবং যারা পাকিস্তানের মদতপুষ্ট যে জঙ্গি সংগঠন, তাদের যোগ সামনে আসার পর কূটনৈতিক চাল এবং একেবারে সামরিক যে চাল ভারতের তরফ থেকে নেওয়া হয়েছিল, সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল থেকে শুরু করে অপারেশন সিঁদুরের মাধ্যমে এই যে জঙ্গি ঘাঁটিগুলোকে ভেঙে ফেলা হয়েছিল। এই যে গোটা ঘটনা, এই ঘটনায় কিন্তু পাকিস্তানের একেবারে ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু চূড়ান্ত ক্ষয়ক্ষতি নয়, পাকিস্তানকে সমঝে দেওয়া হয়েছে যে ভারতের দিকে যদি আঙুল তোলা হয় ঠিক এইভাবে বারবার করে প্রত্যাঘাত বা সাজা পাকিস্তানকে দেওয়া হবে। এবং সেই একই বার্তা শুধু গোটা বিশ্ব নয়, নরেন্দ্র মোদী একেবারে সমস্ত দেশগুলোর মধ্যেই বার্তা পাঠিয়ে দিয়েছে। সমস্ত দেশগুলোকে যারা জঙ্গি পোষণ করে তাদের কাছে এই বার্তা দেওয়া হয়েছে যে ভারতের দিকে চোখ তুলে তাকালে তাদের চোখ উপড়ে ফেলা হবে। ঠিক এইরকমই একটা বিষয় আমরা দেখেছি পাকিস্তানের উপরে, অর্থাৎ পাকিস্তানের যে আকাশ সীমা ভারতের জন্য বন্ধ এবং ভারতের যে আকাশ সীমা পাকিস্তানের জন্য কিন্তু ইতিমধ্যে বন্ধ ছিল। এবং আমরা এই যে ঘটনা, যে পেহেলগাঁওর উপর যে হামলা, সেই হামলার পর এই যে কূটনৈতিক চাল হিসেবে এই যে ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়া থেকে শুরু করে পাকিস্তানের যে সামগ্রী ঘুরপথে আসতো তাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। এবং এরপর আমরা দেখেছি আকাশ সীমার যে নোটাম জারি করে আকাশ সীমা বন্ধের যে নির্দেশিকা, সেটাও দেওয়া হয়েছিল। এবং ঠিক এই পরিস্থিতিতে আগামী 24শে জুলাই অবধি ফের নোটাম জারি করলো ভারত এবং পাকিস্তান উভয় দেশ। এর কারণ কি? একেবারে উল্লেখযোগ্যভাবে আমি যদি বলতে চাই, আমরা দেখব যে এই যে ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি, এই সংঘর্ষ বিরতি হওয়ার পর পাকিস্তান কিন্তু কোথাও চুপ করে বসে নেই এবং পাকিস্তান বরাবর ভারতের বিরুদ্ধে যে ষড়যন্ত্র সেটা কিন্তু জারি রেখেছে। কোথাও জঙ্গিদের পোষণ করা কিংবা বারবার করে গোটা বিশ্বের কাছে কিংবা আমেরিকার কাছে বা রাশিয়ার কাছে একটা অন্যরকম চাল, যেখানে কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে বসতে চেয়ে আবেদন করা কিংবা সিন্ধু জলবন্টন চুক্তি পুনরায় বিবেচনা করার কথা বলে ভারতকে 4 বার লিখিত চিঠি করা, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। কিন্তু এর মধ্যে আকাশ সীমা বন্ধের যে হুঁশিয়ারি বা আকাশ সীমা বন্ধের যে সিদ্ধান্ত, সেইটা নেওয়া হয়েছিল। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফের আকাশ সীমা বন্ধ এই বিষয়টা পুনরায় জারি করার একটা অর্থ কিন্তু আছে, অন্তর্নিহিত অর্থ কিন্তু আছে। সেইখানে পরিষ্কার করে নরেন্দ্র মোদী যেখানে জানিয়ে দেওয়া হয়েছিল, নরেন্দ্র মোদী এখানে বারবার করে জানিয়েছেন অপারেশন সিঁদুর জারি আছে এবং এই বার্তা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে তিনি দিয়েছেন ওভার দ্য টেলিফোনে। ফলে এই অপারেশন সিঁদুর জারি থাকার অর্থ এই আকাশ সীমা বন্ধ থাকলেও যখন তখন কিন্তু পাকিস্তানের বারবারন্ত দেখলেই পাকিস্তানের উপর ফের হামলা করা হতে পারে। এবং এই যে পরিষ্কার বার্তা, এটা কেন আমি বলছি এবং কেন এই বিষয়ে আজ আলোচনা করছি বা আমি কেন বলছি যে পাকিস্তানকে শত্রুর চোখেই দেখা হবে, তার কিন্তু একটা কারণ আছে। রাশিয়া যখন এই একেবারে ইরান এবং ইসরায়েলের যুদ্ধে পরিষ্কার করে আমেরিকাকে হুঁশিয়ারি দিচ্ছে যে এই যুদ্ধে যেন আমেরিকা কোনোভাবে সংঘাতে না জড়ায়, ঠিক সেই পরিস্থিতিতে ভারত কিন্তু ইরানের প্রাইম মিনিস্টার বা ইরানের যে প্রেসিডেন্ট তাদের সঙ্গে ওভার দ্য টেলিফোন কথা বলেছে এবং নরেন্দ্র মোদী ইরানের যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার সঙ্গে ওভার দ্য টেলিফোন কথা বলে এই উত্তেজনা প্রশমের কথা বলেছিলেন। এবং এই যে আমেরিকা বা ইসরায়েলের সঙ্গে এই যে ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধ বা সংঘাতে কিন্তু মধ্যস্থতা করার চেষ্টা তিনি করেছেন। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইরানের সঙ্গে কোথাও গিয়ে বন্ধুত্বতা ছিল পাকিস্তানের এবং এই জায়গায় দাঁড়িয়ে যখন দেখলো পাকিস্তান বেঈমান হলে যেটা হয়, আসলে পাকিস্তান যখন দেখলো যে
এই আমেরিকা সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছে, ঠিক তখনই পাকিস্তান কিন্তু আমেরিকার আরও ঘনিষ্ঠ হয়ে ওঠার চেষ্টা করলো এবং সেই জন্য আসিম মুনির তিনি গিয়ে মধ্যাহ্নভোজ করলেন, তিনি মধ্যাহ্নভোজে বিভিন্ন আলোচনা করলেন, ভারতের বিরুদ্ধে সুর চড়ালেন। এবং শুধু তাই নয়, যেখানে পাকিস্তান নিজে এই সংঘর্ষ বিরতির জন্য আবেদন করেছিল ভারতের কাছে, ঠিক সেইখানে দাঁড়িয়ে ভারত পাকিস্তানের যে যুদ্ধ বা সংঘর্ষ বিরতি, সেই সংঘর্ষ বিরতির মধ্যস্থতা করে দাবি করা যে ট্রাম্প, সেই ট্রাম্পকে ওই তার স্বীকারোক্তির জন্যই নোবেল দেওয়ার একটা যে মনোনীত করা, সেই নাম পাকিস্তান মনোনীত করলো ডোনাল্ড ট্রাম্পকে। এটা ভাবা যায়, কারণ পাকিস্তান কিন্তু বুঝতে পারছিল যে এই একটা তাদের মধ্যে গৃহযুদ্ধ যে শুরু হয়েছে, যেখানে গোটা বিশ্বের কাছে এই মেসেজ চলে গিয়েছিল যে পাকিস্তান অনুরোধ করেছে ভারতের কাছে যে ভারত যেন এই যুদ্ধ থামায়। এই পরিস্থিতিতে যদি ডোনাল্ড ট্রাম্প এই যে স্টেটমেন্টটাকে যদি স্টাবলিশ করা যায় যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় পাকিস্তানকে বা ভারতকে যৌথভাবে ডোনাল্ড ট্রাম্প অনুরোধ করেছে, ফলে যুদ্ধ থেমেছে, এই বক্তব্যটা যদি এস্টাবলিশমেন্ট করা যায়, সেক্ষেত্রে ওই দেশের সেনাপ্রধান বেঁচে যাবে, কারণ সেনারাই কিন্তু দেশ চালায়। এবং অতঃপর সেনাদের এই যে বড় হার বা এই পাকিস্তানের যে বড় হার, সেটা যখন প্রকাশ্যে আসতে শুরু হয়েছিল, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে সেনাদের হার, ভারতের কাছে হার, পাকিস্তানে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করে দিয়েছিল। এবং শুধু গৃহযুদ্ধের পরিস্থিতি না, আমি একটু উল্লেখ করে বলতে চাইব, পাকিস্তানে 34% চাষাবাদ এইটা কিন্তু সিন্ধুর জলে হয়। এবং এই জন্যই যখন দেখা গেল সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল হয়ে যাওয়ার পর খরার মরশুম তৈরি হয়ে গেল, একেবারে ভরা বর্ষাতেও খরার মরশুম পাকিস্তানে এবং পাঞ্জাব প্রদেশের এই জায়গাগুলোতে 34% যে চাষাবাদ, সেই 34% চাষাবাদের জন্যই পাকিস্তান খেতে পায়। যখন দেখলো এই সিন্ধু জলবন্টন চুক্তি বন্ধ হয়ে গিয়েছে, তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হতে থাকলো, বিভিন্ন প্রোডাকশন বন্ধ হতে থাকলো, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যবসা বাণিজ্য বা আর্থিক ক্ষতি কিন্তু হতে থাকলো এবং অর্থনীতি ভেঙে পড়ার সময় ঠিক এই পরিস্থিতি যখন এসে গেল, ঠিক তখন বিভিন্ন নেতা মন্ত্রীদের বাড়ি বাড়ি গিয়ে তারা হামলা করতে শুরু করলো বা সাধারণ মানুষ কিন্তু গৃহযুদ্ধের পরিস্থিতি আকার নিয়েছিল। এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে একটা ছোট্ট চাল কিন্তু পাকিস্তান খেলার চেষ্টা করেছে। এবং পাকিস্তান কতটা নির্লজ্জ হলে যেটা করতে পারে, পাকিস্তান একেবারে ভারতের সঙ্গে সংঘাতে এসে নিজেদের মুখ পুড়িয়েছে, মুখে চুনকালি মেখে গিয়েছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জরদারি তিনি একেবারে সংসদে গিয়ে বলছেন যে এই সিন্ধু জলবন্টন চুক্তি যদি ভারত যদি আবার পুনরায় না করে বা সিন্ধু থেকে যদি জল ছাড়া না হয়, সেক্ষেত্রে আমরা জল ছিনিয়ে নেব এবং ভারতের সঙ্গে সেটা যুদ্ধ হুঁশিয়ারি করবো, যুদ্ধ ঘোষণা করার একটা হুঁশিয়ারি দিলেন। যেখানে পাকিস্তান নিজেদের মুখ পুড়িয়েছে, বারবার করে ক্ষমা চেয়েছে যে যুদ্ধ যেন বন্ধ করা হয়, তারপর ভারত যুদ্ধ বন্ধ করেছে, নইলে পাকিস্তানের একটা অংশ তো থাকতো না। পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলো তো বর্তমানে উড়েই গেছে, আর একটা করাচি সহ বিভিন্ন জায়গায়ও তো এয়ারবেস ধ্বংস করে দেওয়া হয়েছিল ভারতের তরফ থেকে। এই বিষয়টা পাকিস্তান ভুলে যায় কি করে? এই যে ঘটনা, এই ঘটনার ফলে পাকিস্তান যে জোরদার একটা শিক্ষা পেয়েছে, এইটার ফলে পাকিস্তানের যে সাধারণ মানুষ, এই বিষয়টা কিন্তু গোটা বিশ্বের চর্চিত। ফলে পাকিস্তানের সাধারণ মানুষ যখন দেখছে এইখানে ভারতের কাছে হার, কারণ পাকিস্তানের সাধারণ মানুষকে তো একেবারে ভারতের বিরুদ্ধে উস্কে দেওয়া হয়েছে, ফলে ভারতকে যদি না হারাতে পারে, ভারতের বিরুদ্ধে যদি কথা না বলতে পারে, সেক্ষেত্রে পাকিস্তানকে সরকারের আর বৈধতা কোথায়? ঠিক সেই জন্য পাকিস্তানের যে একবারে সাধারণ মানুষের মধ্যে একটা বিক্ষোভ দেখা গেল, গৃহযুদ্ধ শুরু হলো। ঠিক সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই এই আসিম মুনির শেহবাজ শরীফ একটা চাল চাললেন এবং ট্রাম্পকে ওই বক্তব্য স্টাবলিশমেন্ট করতে সাহায্য করলেন এবং তাকে নোবেল প্রাইজ দেওয়ার জন্য নাম মনোনীত করে বসলেন। এবং সেই স্টেটমেন্টটা যে আমেরিকাই মধ্যস্থতা করেছে ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে। অথচ এই সংঘর্ষ বিরতি বিষয়ে আলোচনায় কিন্তু নরেন্দ্র মোদী ওভার দ্য টেলিফোন পরিষ্কার করে কিন্তু জানিয়ে দিয়েছিলেন ট্রাম্পকে যে সংঘর্ষ বিরতি নিয়ে এবং কাশ্মীর নিয়ে কোনো মধ্যস্থতা কোনো দেশের মধ্যস্থতা ভারত চায় না, এবং যদি আলোচনা বসতে হয় সেক্ষেত্রে পাক অধিকৃত কাশ্মীর নিয়েই বসতে হবে আলোচনায়। ফলে ভারতের তরফ থেকে যে স্টেটমেন্ট, যে বার্তা একেবারে স্পষ্ট যে পাকিস্তানকে শত্রুর চোখেই দেখা হবে, পাকিস্তান যদি গুলি মারে ভারত গোলা মারবে। এই বিষয়টা স্পষ্ট। অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাই একই বার্তা দিচ্ছে এবং এই তরফ থেকে বর্তমানে গোটা ভারত পাকিস্তানের জন্য এই যে নোটাম জারি করে ফের এই যে আকাশসীমা বন্ধ হুঁশিয়ারি কিংবা সিন্ধু জলবন্টন চুক্তি বর্তমানে স্থগিত থাকা, সেটা কিন্তু আরও একটা যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এবং সেই যুদ্ধ যদি হয় সেক্ষেত্রে পাক অধিকৃত কাশ্মীর ভারত ফেরত নেবে কিনা জানা নেই, কিন্তু পাকিস্তান একেবারে ধ্বংস হয়ে যাবে, সেই গোটা পাকিস্তান ভারতের মধ্যে চলে আসতে পারে। এটা কিন্তু ভীষণ উল্লেখযোগ্য একটা বিষয়। ফলে গোটা ঘটনায় পাকিস্তান ফের মুখ পোড়াতে চাইছে কিনা এবং এই ইরান ইসরায়েল যে সংঘাত, সেই সংঘাতে আমেরিকার কাছে যাওয়ার চেষ্টা করে একেবারে সমীকরণ বদলে দিয়ে তারা নিজেদের একটু চালাক ভাবছে, এটা ঠিকই। এই চালাকি কতদিন থাকে এবং আদতে ভারত পাকিস্তান যদি যুদ্ধ হয় বা ফের এই কোনো সংঘাত বাদে, সেক্ষেত্রে আমেরিকা আদৌ পাকিস্তানের পক্ষ নেয় কিনা
সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ। এবং পাকিস্তান আমেরিকার কাছে যাওয়ার চেষ্টা করে আমেরিকাকে হাত করে ভারতের সঙ্গে অন্যান্য দেশের বা ভারতের সঙ্গে আমেরিকার যে সমীকরণ সেটা বদলে দেওয়ার চেষ্টা করেছে। ওদিকে তাদের দেশের একেবারে গৃহযুদ্ধ পরিস্থিতি, বালোচরা হামলা করছে, বালোচরা পাকিস্তানের একটা অংশ থেকে স্বাধীনতা চাইছে। বালোচ শুধু তাই নয়, সাধারণ মানুষ এই সিন্ধু জলবন্টন চুক্তি থেকে শুরু করে তাদের এই পাকিস্তানের হেরে যাওয়া বিষয়টা সামনে উঠে আসছে। এই পরিস্থিতিতে নিজেদের সরকার বাঁচাতে ভারতের বিরুদ্ধে আরও উস্কানি, ভারতের বিরুদ্ধে আরও একটা শত্রুতামূলক, আরও একটা বিদ্বেষমূলক বক্তব্য গোটা বিশ্বের কাছে ছড়িয়ে দিতে চাইছে। ফলে এভাবে পাকিস্তান যদি আরও সংঘাত বাড়ায়, সেক্ষেত্রে গুলির বদলা পাকিস্তানকে গোলা দিয়েই দেওয়া হবে, এটা কিন্তু ভারত একেবারে স্পষ্ট বার্তা দিচ্ছে। ফলে পাকিস্তান যদি এই সংঘাত আরও চায়, সেক্ষেত্রে নিজেদের মুখে পাকিস্তান ফের চুনকালি মাখতে প্রস্তুত কিনা সেটা কিন্তু প্রশ্ন উঠছে। ফলে গোটা ঘটনায় পাকিস্তান ফের চুনকালি মাখবে নিজেদের মুখে, নাকি ভারত তাদের যে বিজয়ের ধ্বনি সেটা বাজাতে থাকবে গোটা বিশ্ব জুড়ে, সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।